লানতুল্লাহ। তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে, পূজা মণ্ডপে যায় বলছে পূজার রোজা। নাউযুবিল্লাহ। ঈমান আছে তো? না। ঈমান আছে তো? পূজা মণ্ডপে যায় বলছেন আমার ঘরে সন্তান হলে নাম রাখবো মুহাম্মদ, আমার ঘরে সন্তান হলে নাম রাখবো মূসা, নাম রাখবো ঈসা, তোমাদের ঘরে সন্তান হলে নাম রাখবে কৃষ্ণ আর বিষ্ণু, একই শান্তির দাহর দ্বারব্বাহ। ঈমান আছে তো? ঈমান আছে তো? পরিষ্কার ভাষায় বলতে চাই, পূজার রোজা একত্রিত করে, কৃষ্ণ আর মুহাম্মদকে একত্রিত করে যারা এই সমস্ত ইসলামের নামে ভণ্ডামি করে, তারাই বাংলাদেশে মডার্ন ইসলাম কায়েম করতে চায়, আধুনিক ইসলাম কায়েম করতে চায়। পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ আমার সাথে একমত হয়ে জোর করে হাত উঠিয়ে বলবেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। যেই দল, যেই রাজনৈতিক সংগঠন এই কথা বলে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যভিচারী ছিলেন। যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক, আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই মার্কায় ভোট দিতে পারে না, পারে না, পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু কামা আমানান নাস। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজমতে সাহাবা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের 18 কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আল্লামা শাহ আহমদ মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের এই আজমতে সাহাবা সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মজলিসে আসার তৌফিক দান করছেন, সেজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজ ১৫০০ বৎসর পর এসে আজমতে সাহাবায়ে কেরামকে নিয়ে আজকে আমাদের মাঝে আলোচনা হয়, কিন্তু তার কারণ কি? সাহাবায়ে কেরাম তো ওই ব্যক্তি, যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন গ্রহণ করেছে, যার পূর্বে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি, যার পূর্বে কোনো ব্যক্তি কোরআন গ্রহণ করেনি, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিয়েছেন, তারা ছিল সাহাবায়ে কেরাম। সুতরাং কিভাবে দ্বীন শিখতে হয়, ঈমান কাকে বলে, ঈমান কিভাবে শিখতে হয়, আমল কিভাবে শিখতে হয়, সেইটা সর্বপ্রথম পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন কোরআনের ইলম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে কোরআনের ইলম। আর সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি। সেজন্য আল্লাহ তাআলা বলেন
তোমরা যদি ঈমান আনতে চাও তোমাদের ঈমানটা কেমন হবে, তোমাদের ঈমানের কোয়ালিটি কেমন হবে সেইটা জেনে নাও। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরাও যদি ঠিক সেইভাবে ঈমান আনতে পারো তাহলেই তোমাদের ঈমান আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখানে যে আমাদের দেশের অনেক নামদারি মুসলমান আছে যাদের নামের সঙ্গে ইসলাম শব্দকে ব্যবহার করে, যাদের দলের সঙ্গে ইসলাম শব্দকে ব্যবহার করে, তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। সুতরাং তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানার দ্বারা এটাই প্রমাণ করে আল্লাহ বলছেন ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম, আর যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ঈমানের মাপকাঠি মানে না তারা কখনো ঈমানদার হতে পারে না। সুতরাং যাদের নিজেদের ঈমানের মধ্যে ঘাটতি, যাদের নিজেদের ঈমানের দলিল নাই, তাদের দল কখনো ইসলামী দল হতে পারে না। সুতরাং এই সকল ধোঁকা ধান্দাবাজি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বিগত 5 তারিখের পর যদি আমরা এরকম হিন্দুদের পূজা মণ্ডপ দেখতে না পারতাম তাহলে আমরা অনেকেই ধোঁকার মধ্যে থাকতাম। এই পূজার মাধ্যমে প্রমাণ হয়েছে, তারা বলেছে রোজা আর পূজা এটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ মুসলমানদের রোজাকে হিন্দুদের পূজার সঙ্গে সমতুল্য করে তারা প্রমাণ করেছে তাদের দল কোনো ইসলামী দল নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভ্রান্তদের ধোঁকা থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم। কাসিমি পরিষদ কর্তৃক আয়োজিত আজমতে সাহাবা সম্মেলনে উপস্থিত আজকের সভাপতি, প্রধান অতিথি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, এই পর্যন্ত অনেকে বক্তব্য দিয়েছে। আমার মনে হয়েছে যে তারা কবরস্থানে বসে বসে কথা বলতেছে আর একটা আওয়াজও নাই। আমরা সবাই আল্লাহ পাকের নামে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, জোরে আকাশ বাতাস মুখরিত করে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকে নারায়ণগঞ্জের প্রত্যেকটা স্থান থেকে আজমতে সাহাবা সম্মেলনে উপস্থিত হয়েছেন। এটা প্রমাণ করে প্রত্যেকের ভিতরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবায়ে কেরামের আজমত মুহাব্বত অন্তরে তাদের মধ্যে রয়েছে। জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আজমতে সাহাবা এই শিরোনাম দিয়ে বোঝা যায় আজকের এই সম্মেলনটি কি উদ্দেশ্যে। আমরা বাংলাদেশে দেখতে পাই, বাংলাদেশের মধ্যে একটি দল, ইসলামী দল রয়েছে, যারা নবীদের ব্যাপারে কটূক্তি করে, যারা নবীদের ব্যাপারে অশালীন কথা বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, যারা সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করে, সাহাবায়ে কেরামের খেলাফতকালীন সময়টাকে তারা সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করে, নবীদের ব্যাপারে যারা আঙ্গুল বসানোর চেষ্টা করে, তারা কশিদকালেও ইসলামী দল হতে পারে না। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ইসলামের নাম দিয়ে রাজনীতি করতে হয়, আল্লাহ পাকের বিধান যেটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পুঙ্খানু দীক্ষিত হও। যদি ইসলাম নাম ব্যবহার করে রাজনীতি করতে হয়
তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে রাজনীতি করতে হবে। এই দেশে ইসলামের নামে অপপ্রচার করে, ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামের বিষোদ্গার করে, যেভাবে তাসলিমা থাকতে পারে নাই, দাউদ হায়দার থাকতে পারে নাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোন কুলাঙ্গার থাকতে পারবে না। সর্বশেষ একটা কথাই বলতে চাই, আজকে যারা ভোট ব্যাংক জমা করার জন্য যারা জনগণের সিম্পিতি তাদের প্রতি মন আকর্ষণ করার জন্য ইসলামের বিষোদ্গার করে, পূজার মণ্ডপে গিয়ে যারা গীতা পাঠ করে, মন্ত্র পাঠ করে, যারা পুরা পূজা রোজাকে এক বলে, তারা ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই ধরনের ব্যক্তিদেরকে যারা পূজা রোজা এক বলে, আবার অন্যদিকে বলে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে, এই সমস্ত দলের লোকদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সাহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার চাইতে আরো বেশি উত্তম। আল্লাহর রাসূল আরো বলেন, রাসূল বলেছেন জানা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, রাসূল বলেছেন আমি হইছি ইলমের সাগর, আর এই সাগরের দরওয়াজা হয়েছে আমার আলী। তার মানে এত মর্যাদাপূর্ণ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা কথা বলে, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এক আলেম মন্তব্য করেছেন যে উনি নাকি জিনাকারী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আরে খলিফাতুল মুসলিমিন ওমরের শাহাদাতের আঙ্গুলের ইশারা অর্ধেক পৃথিবী পরিচালিত হইতো। বাংলাদেশে যারা যখন ক্ষমতায় যান তখন তারা বলে মদিনার সনদে আমরা রাষ্ট্র চালাই। আরে মদিনার সনদ তো হয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমরের 10 বছর 7 মাস 13 দিনের জিন্দেগি হলো মদিনার সনদ। এই মদিনার সনদকে যারা অস্বীকার করে, খলিফাতুল মুসলিমিন ওমরকে নিয়ে যারা ব্যঙ্গ করে, গাল মন্দ করে, তারা তো মুসলমানিত্ব থাকতে পারে না। কথা বলেন ঠিক না? সেজন্য অনুরোধ করব আমার ভাইরা, এই আজমতে সাহাবায়ে কেরামের জীবন আদর্শ, সাহাবায়ে কেরামের সুন্দর জিন্দেগি, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র আমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি যদি সাহাবায়ে কেরামের রঙে রঙ্গিত হতে পারি তাহলে আমি আল্লাহর জান্নাত পাবো। সেজন্য আজকের এই আজমতে সাহাবার সম্মেলনটা আমাদের আমির হেফাজত আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী জয়ন্তপুর দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী জয়নপুরি, আমাদের আব্বাসী সাহেবের ভাই। যেহেতু আব্বাসী সাহেব উনি নিজেই উপস্থিত থাকার কথা ছিল, গতকাল হযরত বিদেশের সফরে চলে গিয়েছেন। হযরতের ভাই চলে আসছেন, ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান সকলেই চলে আসবেন। আমি অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমাদের আয়োজনটা, অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। নিয়ে আসছেন আল্লামা মুফতি জসিমউদ্দিন হাটহাজারী। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم আজকে আজমতে সাহাবার সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদান ইসলাম, আমাদের কাছে নবীর পক্ষ থেকে দিন আসছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুতরাং মুসলমানের দিনকে অবিশ্বাস করার জন্য ইহুদ নাসারারা তাদের যুগে ইসলামের প্রথম যুগ থেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না সাহাবায়ে কেরামের দুষ্টুটি বর্ণনা করতেন। তাই আজ পর্যন্ত এরকম কিছু ওই ইহুদ নাসারার উত্তরসূরি আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরামকে দোষারোপ করে। অথচ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আমার তরিকা, আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা লাজিম করে ধরতে হবে। এরপরে বলছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো। মানুষ যখন দিশাহারা হয়ে যায়, পথ খুঁজে পায় না, আসমানের নক্ষত্র দেখিয়া সারা সঠিক রাস্তা পায়। তদ্রূপ কোন মুসলমান যদি দ্বীনের ব্যাপারে বিভ্রান্তি হয়ে যায়, তখন আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া সারা হেদায়েত পাবে। তাই এরপরে আল্লাহর নবী বলছেন সাহাবার পরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আমার সাহাবায়ে কেরাম 110 হিজরির পরে সঠিক রায় অনুযায়ী, মত অনুযায়ী সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন না। তখন বলছেন উলামায়ে কেরাম হাক্কানি রব্বানি, তাদের অনুসরণ যারা করবে এরাই কামিয়াব আর সাফল্য সঠিক রাস্তায় থাকবে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম উলামায়ে হাক্কানি রব্বানির অনুসরণ করে চলবো, সঠিক পথে থাকবো, যারা সাহাবায়ে কেরামকে মানবে না এরা কখনোই ইসলামের দাবিদার হইতে পারে না। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনীতিবিদ, মডেল গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদুজ্জামান মাসুদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, বীর চট্টলার কৃতি সন্তান, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজমতে সাহাবা কনফারেন্সের সংগ্রামী সভাপতি, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মৌলানা মুফতি মনির হোসেন কাসেমি, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, শীর্ষ উলামায়ে কেরাম, আজকের এই আজমতে সাহাবা কনফারেন্স একটি ঐতিহাসিক কনফারেন্স। এই ঐতিহাসিক কনফারেন্স থেকে আমরা ঘোষণা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে সার্টিফিকেট দিয়েছেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে তাদের অস্তিত্ব বাংলাদেশে হবে না। সাহাবায়ে কেরাম হলো ঈমানের মানদণ্ড। কেউ যদি স্বীকার করতে না চায় তারা এই মুমিনের দেশে থাকতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাহাবায়ে কেরামের আজমত আর মুহাব্বত যদি দিলে না থাকে, মুমিনে কামেল হওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমতকে অস্বীকার করা হলে মুমিন থাকবে না। সাহাবায়ে কেরামকে মেয়ার হক না মানলে ঈমানদার হওয়া যাবে না। সুতরাং এই আজমতে সাহাবার বাংলাদেশের মুমিন মুসলমানরা সাহাবায়ে কেরামের মুহাব্বত আর ভালোবাসা, আজমত আর আদালত যেভাবে হৃদয়ে লালন করেন, এই হৃদয়ে লালন করে
যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই। আগামী দিনে যারা জাতীয় সংসদে রাসূলের ইসমাতকে প্রতিষ্ঠিত করবে, সাহাবায়ে কেরামের আদালতকে প্রতিষ্ঠিত করবে, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড সংসদে পাশ হতে দিবে না, তাদের পক্ষে জনমত তৈরি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নায়েব আমির, খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى رضي الله عنهم ورضوا عنه আজকের আজমতে সাহাবা পরিষদ আয়োজিত এই সম্মেলনের মোহতারাম সভাপতি মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমি, উপস্থিত উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ, আল্লাহ তাআলা সাহাবা সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকে উত্তম চরিত্রবান বানিয়ে গিয়েছেন। তাদের মাধ্যমে আমরা উত্তম চরিত্র পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি। আমরা প্রতারণার রাজনীতি করি না, প্রতারণার ইসলাম করি না, প্রতারণার ঈমান আমরা আনি নাই। আজকে এই সরকারের অধীনে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে, স্বাক্ষর নিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছ থেকে একভাবে, আর এখন যা পাস করতে চায় অন্যভাবে। এই প্রতারণার রাজনীতি বাংলাদেশে চলবে না, চলবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, দেশের শীর্ষ দ্বীনি শিক্ষাপীঠ হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশি কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজমতে সাহাবা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আজমতে সাহাবা, আজমতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই আজমতে সাহাবা অনুষ্ঠানের প্রধান অতিথি, সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনবাগী হুজুর, এবং আজকের অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের বাংলাদেশের মা ও মাটি মানুষের নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের প্রখ্যাত আলেমবৃন্দ, আমার সামনে উপস্থিত দ্বীনি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বড় হওয়ার পর থেকে যেই জিনিসটি আমরা সব সময় দেখে আসছি, যে বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে এই ইসলামকে বিতর্কিত করার জন্য ওই ইহুদিবাদী শক্তিরা এই ইসলামের বিরুদ্ধে লেগেছে। তাই হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ সারা জীবন ধরে চলে আসছে। আমরা
এই যে আজকে যে বাংলাদেশের প্রখ্যাত আলেম দিনদের এই মজলিসে আমরা এসেছি, তাদের থেকেই আমরা ইসলামের দীক্ষা নিয়েছি। আমরা তাদের পথ অনুসরণ করে ওই মদিনার ইসলামের সাথে আমরা সম্পৃক্ত থেকেছি। আজকে আমরা মদিনার ইসলামের পথে চলতে চাই। আমরা ওই মওদুদি আলা মওদুদির ইসলামের সাথে আমরা সম্পৃক্ত নই। এদেশের মানুষের ইমানের হেফাজত করে ওই মদিনার ইসলাম এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন বৃন্দ, আমরা শুধু একটা কথা বলবো, বাংলাদেশে নির্বাচন আসলে নির্বাচনকে বিতর্কিত করার জন্য ধর্মীয় যে উন্মাদনা সৃষ্টি করা হয়, সেই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আজকে ওই মওদুদি আলার দল যেভাবে ইসলামকে বিকৃত করার চেষ্টা করছে, এটার জন্য সবাইকে, আমাদের ইসলাম প্রিয় সকল মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উলামায়ে কেরামগণ এবং আমার সামনে যারা বসে আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাই, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানিয়ে শুরু করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন ভাই, উনি মঞ্চে চলে আসছেন, উনি মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমাদের শ্রদ্ধেয় স্ট্যান্ডিং কমিটির জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য, আমরা তাকে স্বাগত জানাই। আজকে বক্তব্য আমার দীর্ঘায়িত করব না, বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে কথা শুনব। শুধু একটি কথা বলে আমি শেষ করছি, জান্নাতের টিকিট বিক্রি করিয়েন না, জান্নাত এত সস্তা না। আপনারা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে, দেশীয় এবং আন্তর্জাতিক। আপনারা সবাই সচেতন থাকেন, সাবধান থাকেন। যে কোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হব, এইটার কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজ কাশিম পরিষদের উদ্যোগে আজমত সাহাবী মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ছাত্র দলের সোনালী অতীত মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামা নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথাই বলবো, কোরআন হাদিসের আলোকে ইসলামের 5টি স্তম্ভ ঈমান, নামাজ, লাহজ, যাকাতের মাধ্যমে আমরা জান্নাত পেতে চাই। আমরা কোন মার্কার পরিবর্তে জান্নাত পাইতে চাই না। আমরা বাংলাদেশে হেরাগুয়ের ইসলাম চাই, মদিনার ইসলাম চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম চাই, অন্য কোনো ইসলাম চাই না। সবাইকে আগামী দিনের যারা ইসলামের নামে বিভ্রান্ত করে, অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান করে 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে সকল আলেম ওলামার শহীদ হয়েছেন
তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার আদর্শ প্রেরণা স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা তার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান জিন্দাবাদ। হেফাজতুল ইসলাম জিন্দাবাদ। নাঙ্গলকোট মহানগর বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইসলামকে একটি পরিপূর্ণ দিন হিসাবে মানুষের কাছে উপহার দেওয়া হয়েছে। সেজন্য বলা হয় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানবতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই আমি বলবো ফ্যাসিস্ট বিদায়ের পরে বাংলাদেশের উলামায়ে কেরাম ইসলামের একটি অগ্রযাত্রা শুরু হয়েছে। ঠিক কিনা বলুন? এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সাহাবায়ে কেরামের আদর্শকে উড্ডীন করে সারা বাংলাদেশে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আলেম ওলামাদেরকে নির্বাচনিত করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এই আদর্শকে লালন করে সারা বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কাসেমি পরিষদ কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই আজমতে সাহাবা সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে এজাম, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন প্রান্ত থেকে আগত নবী প্রেমিক, সাহাবা প্রেমিক, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, আজকে নারায়ণগঞ্জের মাটিতে আজমতে সাহাবা নামক যেই কনফারেন্স, আজমতে সাহাবা নামের যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন। আমরা এই সম্মেলন থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই যে ইসলামী রাজনীতিতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের শান আর মর্যাদা নিরাপদ নয়। যে ইসলামী রাজনীতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শান আর মর্যাদা নিরাপদ নয়, সেটা কোনো অবস্থাতেই ইসলামী রাজনীতি হতে পারে না, হতে পারে না। সাথী ও বন্ধুগণ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা
যেমন জাহান্নামী হওয়ার কারণ, ঠিক তেমনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কর্মপন্থার বিরোধিতা করাও জাহান্নামী হওয়ার কারণ। সূরা নিসা থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা স্পষ্ট বার্তা দিচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যারা এই বাস্তবতা স্বীকার করে না তাদের অধিকার নাই এদেশে ইসলামী রাজনীতি করার। সুতরাং তাদের ভ্রান্ত মতদর্শের বিরুদ্ধে জেলায় জেলায় সম্মেলন হবে, জেলায় জেলায় কর্মসূচি হবে। আপনারা পাশে থাকবেন কিনা আপনাদের হাত দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ আজমতে সাহাবা সম্মেলনকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাসুকুল ইসলাম রাজীব ভাই। আজানের বিরতি। আমি উপস্থিতি আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সম্মেলন আজমতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। খুলাফায়ে রাশিদিন জিন্দাবাদ, জিন্দাবাদ। শানে সাহাবা। বিশেষ অতিথির আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ক্বালা তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সম্মানিত হাজিরিন, আমার আব্বা অসুস্থ, আমির হেফাজত, উনি আসতে পারে নাই। আপনাদেরকে সালাম বলছেন এবং দোয়া করার জন্য বলছেন। আমার আব্বা যেই মেসেজ দিতে চাচ্ছে আপনাদেরকে, যারা সাহাবায়ে কেরামের দুশমন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন তারা আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন ইনশাআল্লাহ এই জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বলি আমার বক্তৃতা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজমতে সাহাবা মহাসম্মেলন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুফতি মনির হোসেন কাশেমি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি অসুস্থতার জন্য আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আস্থা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপন বাংলাদেশের মানুষকে একটি নতুন দিগন্তের সূচনা রচিত করতে সহায়তা করেছে। উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ওলামাগণ। সবাইকে আমাদের ব্যক্তিগত তরফ থেকে এবং জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার কিছু নাই, কিন্তু একটি কথা বলতে চাই, এই হেফাজতে ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। দীর্ঘ এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সবসময় আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যায় এক শ্রেণীর মানুষ যারা আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের পথে যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে ব্যাহত করার জন্য এক এক সময় এক এক ধরনের বক্তব্য তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে ইসলামকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। হেফাজত ইসলাম এবং যারা আলেম ওলামা আছেন তাদের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম, কারা নির্যাতিত মুফতি মনির হোসেন কাশেমি, প্রধান অতিথি, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত আলেম ওলামা বৃন্দ, আমার সামনে উপস্থিত আলেম ওলামা ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। সময় কম, কথাও কম, মাত্র একটি কথা বলবো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে? চারবার যারা পরাজিত হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা ধ্বংস করতে পারে নাই, সেই পরাজিত শক্তিরাই বারবার ষড়যন্ত্র করছে। ৭১-এর পরাজিত শত্রুরা, ১৯৯০-এর পরাজিত শত্রুরা, ২০২৪-এর পরাজিত শত্রুরা এবং এখন যারা নির্বাচনকে পরাজিত করতে চায় তারা ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। ঐক্যবদ্ধ থেকে ২৪-এর আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে যে নতুন সূর্যের সম্ভাবনা দেখা দিয়েছে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ওই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العظيم۔ میری طرف سے عظمت صحابہ کانفرنس کے اندر شامل ہونے والے سب کو السلام علیکم ورحمۃ اللہ۔ عظمت صحابہ، اس کے بغیر دین نامکمل ہے۔ صحابہ کرام رضوان اللہ تعالی علیہم اجمعین کی صفات بیان کرتے ہوئے اللہ تبارک و تعالی فرماتے ہیں کہیں پر والسابقون الاولون من المہاجرین والانصار والذین اتبعوهم بإحسان رضی اللہ عنہم ورضوا عنہ۔ کہیں پر اللہ تبارک و تعالی فرماتے ہیں اولئک حزب اللہ الا ان حزب اللہ هم المفلحون۔ صحابہ کرام کی جماعت، اس کے بغیر دین نامکمل ہے۔ صحابہ کرام کی جماعت کے بغیر دین کا سمجھنا نامکمل ہے۔ صحابہ کرام ہے تو ہم ہیں، اور بہت سارے جو تاریخ لکھنے والے ہیں انہوں نے صحابہ کرام رضوان اللہ تعالی علیہم اجمعین کی اور صحابہ کرام کے درمیان اختلافات لکھے ہیں۔ میں کہتا ہوں سب سے پہلے قرآن ہے۔ قرآن کہتا ہے رحماء بینہم، صحابہ کرام آپس میں بڑے نرم دل ہیں۔ اشداء علی الکفار، کفار کے مقابلے میں سخت ہیں۔ تو یہ قرآن صحیح ہے یا تاریخ صحیح؟ بھائی پہلے ہمیں جو بھی تاریخ پڑھنی ہے قرآن کے روح سے، اگر قرآن کے مطابق ہے تو وہ تاریخ صحیح ہے، اگر قرآن کے خلاف ہے تو وہ تاریخ صحیح نہیں ہے۔ اس لیے صحابہ کرام ہر مسلمان کے دل میں صحابہ کی عظمت کا ہونا انتہائی لازم اور ضروری ہے۔ بغیر صحابہ کرام کی عظمت ہمارا دین نامکمل ہے۔ اور صحابہ کرام کی دفاع کرتے ہوئے اللہ تبارک و تعالیٰ نے خود فرمایا، جب منافقین نے کہا کہ انہم ہم السفہاء، ہم انہی
बेवकूफ़ों की तरह ईमान लाए तो अल्लाह ने दिफा किया। साहबा किराम की दिफा ये अल्लाह की सुन्नत है। अल्लाह ने फरमाया अला खबरदार इन्नहुम हुमुस्सुफहा, ये खुद बेवकूफ़ है, वलाकिन ला यअलमून, इनको क्या पता कि ये ईरान के फातेह हैं, ये बैतुल मक़दस के फातेह हैं, ये पूरी दुनिया के फातेह हैं। अल्लाह तबारक व तआला हमें सहाबे किराम के साथ उल्फत और मोहब्बत करने की तौफीक अता फरमाए। সামনে থাকতে হবে যে আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, সেভাবে সাহাবা একরামদের মান ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিতে হলো। আমরা সকলে জীবন দেব, কি বলেন ঠিক না ঠিক? আমরা সকলেই জানি আমাদের দেশের একটা দল যারা বিভিন্ন নামে বিভিন্ন অবস্থায় জনমতে মাঝে মধ্যে বিভিন্ন কষ্ট দেয়, যে সাহাবা একরামদের সমালোচনা করে। তারা বলে যে সাহাবা একরাম যখন দেশ শাসন করেছেন তখন তারা পরিপূর্ণভাবে সত্যের সাথে শাসন করতে পারেন না। সকলে বলেন নাউজুবিল্লাহ। যারা এ ধরনের সমালোচনা করে, যে ব্যক্তি করে, যে দল করে, তার নামের সাথে ইসলাম যোগ করলেও প্রকৃতপক্ষে তারা কোনো মুসলমানদের দল হতে পারে না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা গিয়ে ইসলাম ও মুসলমানদের কখনো কোনো কল্যাণ করতে পারবে না। সুতরাং আমরা যারা উপস্থিত আছি, আমাদেরকে সবসময় হক্কানি ওলামা একরামদের সাথে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা শায়েখ মহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে আমরা পরবর্তী বাংলাদেশের সাথে ওলামা একরামের সাথে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই আজমতে সাহাবা নিছক কোনো সম্মেলন নয়, গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়। আজকের এই শানে সাহাবা সম্মেলন থেকে বাংলার আপামর জনতাকে মেসেজ পৌঁছে দেওয়া হবে, যারা আল্লাহর রাসূলকে নবী হিসেবে শ্রদ্ধা করতে পারে না, আল্লাহর রাসূলের সাহাবীদের মিয়ারে হক মানতে নারাজ, আল্লাহর রাসূলের সাহাবীদেরকে নিয়ে যারা কটূক্তি করে বাংলার আপামর জনতা তাদের সাথে কোনো সমঝোতা করতে রাজি নয়। আজকের এই কাশিমি পরিষদের ব্যানারে বাংলার মাটিতে, নারায়ণগঞ্জের মাটিতে এক বিশাল সম্মেলন হবে। এটা আগামী দিনের রিমাইন্ডার, বাংলার জমিনে নারায়ণগঞ্জ 4 আসন কাশিমি পরিষদের ব্যানারে মডেল শহর হিসেবে বিবেচিত হবে। পরিশেষে বলবো, ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সর্বদা মুফতি মনির হোসেন কাসিমি হাফিজুল্লাহর পাশে ছিল, থাকবে, এবং আমরা শেষ পর্যন্ত জান বাজি রেখে নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসেন কাসিমিকে সংসদ সদস্য বিজয়ী করে ইনশাআল্লাহ সংসদে পৌঁছে দেব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কাসিমি পরিষদ কর্তৃক আয়োজিত আজমতে সাহাবার মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি, প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী দামত বরকাতুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ, আমার কলিজা টুকরা তাওহীদি জনতা।
আজমতে সাহাবাত, আমরা এই প্রোগ্রামটি কেন খুব তাড়াতাড়ি গত সোমবারে সিদ্ধান্ত নিয়েছি আজকে 1 তারিখে প্রোগ্রাম করব। আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি সাহেবের সাথে পরামর্শ করে ওই দিনেই আমরা রাত 12:30 রওনা হয়ে চলে গেলাম চট্টগ্রাম। চট্টগ্রাম গিয়ে আমাদের মঈনুল ইসলাম হাটাজারির প্রিন্সিপাল, পটিয়ার প্রিন্সিপাল, জিরি মাদ্রাসার প্রিন্সিপাল, তারপর আমিরে হেফাজতকে দাওয়াত কনফার্ম করে এই মাঝখানে 3 দিন সময়ের ভিতরে এই বিশাল আয়োজন। আমার প্রিয় কলিজার ভাইয়েরা, এই আজমতে সাহাবার নামটা আমরা কেন দিয়েছি? আপনারা জানেন আমাদের প্রত্যেক ওলামাই কেরাম সাহাবাই কেরামের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেছেন যে সাহাবাই কেরাম আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীর পরের মর্যাদাটাই হলো সাহাবাই কেরামের মর্যাদা। কারণ আল্লাহ তাআলার পরের মর্যাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের মর্যাদা হলো সাহাবাই কেরামের মর্যাদা। আর সাহাবাই কেরামের মর্যাদাটা এতই দামি, দুনিয়ার মধ্যে পৃথিবীর আর কোন মানুষ জান্নাতের সুসংবাদ পাই নাই ওই পর্যন্ত সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেজন্য এই সাহাবাই কেরামদেরকে নিয়ে যারা গালমন্দ করে, সাহাবাই কেরামদেরকে নিয়ে যারা কুটুক্তি করে, তখন কোনো দিনদার মুসলমান সহ্য করতে পারে না। কারণ আল্লাহর রাসূল বলেন, আমি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিয়েছি মক্কার বেঈমানদেরকে, আর এই মক্কার বেঈমানগুলি সর্বপ্রথম আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণেই আজকে দ্বীনের দাওয়াত 1450 বছর পর এই বাংলাদেশ পর্যন্ত আসছে। আজকে আমি দাবি করি মুসলমান, তুমি দাবি করো মুসলমান, তোমার বাবা দাবি করে মুসলমান, তোমার দাদা দাবি করে মুসলমান। আরে সাহাবাই কেরামের বুকের তাজা রক্ত যদি এই জমিনের মধ্যে না ঢালা হতো, সাহাবাই কেরাম যদি স্ত্রীকে বিধবা না করত, সন্তানদেরকে এতিম না করত, মা বাবার বুক খালি না করত, ইসলামে পর্যন্ত আসতো না। কথা বল ঠিক কিনা? আজকে সাহাবাই কেরামের রক্তের বিনিময় তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই মরুভূমির মধ্যে হাঁটি হাঁটি পা পা করে কোরআন এবং ইসলামকে এমন ভাবে মজবুত করে ধরেছেন, যার জন্য আমরা সহজে ইসলাম পেয়েছি। ও আমার ভাইরা, সেজন্য আমি তো বিশ্বাস করি জমিয়তে উলামা ইসলাম এমন একটি রাজনৈতিক দল, যেই দলটা আজ থেকে 109 বছর আগে জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা করেন, দারুল দেওবন্দের কাসেম নানুতুবি প্রতিষ্ঠা করেন, হুসাইন আহমদ মদনী, এই সমস্ত আকাবিরিনরা জমিয়ত প্রতিষ্ঠা করেছেন। ইতিপূর্বে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন আর জামাত বলেন, জমিয়তের আগে প্রতিষ্ঠা হয় নাই। জমিয়ত হলো সর্বশ্রেষ্ঠ একটি রাজনৈতিক দল, যেই দলটা সাহাবায়ে কেরামের মাপ কাটিয়ে বিশ্বাসী। কথা বল ঠিক না? এই জমিয়তে উলামা ইসলাম আজকে দ্বীনের দাওয়াতে আমাদের সামনে দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন, আজমতে সাহাবার ভালোবাসা নিয়ে আসছেন। সেজন্য আমরা
জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আজকে হক্কানি বুজুর্গ আলেমরা আসবেন, আমরা তাদের জবান থেকে কথাগুলি শুনব। আমি ধন্যবাদ জানাই মাওলানা ফেরদৌস রহমান সাহেবকে, যার অক্লান্ত পরিশ্রমে, যার সাথে যারা শ্রম দিয়েছেন। মাওলানা ফেরদৌস রহমান সাহেবের নেতৃত্বে মুফতি মনির কাসিমের নির্দেশনায় আমরা অল্প সময়ে আয়োজনটুকু করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। আজকের এই সমাবেশের শিরোনাম হলো আজমতে সাহাবা। সাহাবাদের আজমত না থাকলে, মাঝখানে সাহাবী না থাকলে আমাদের তৌহিদ থাকবে না, রিসালাত থাকবে না, নবুয়ত থাকবে না, এমনকি কোরআনের উপর আস্থা থাকবে না। আমরা তৌহিদ চিনেছি, কোরআনের প্রতি আস্থা আছে, রিসালাতের উপর আস্থা আছে। মাঝখানে যাদের মাধ্যমে এই আকীদা আমরা পেয়েছি তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। কাজে সাহাবা আমাদের আদর্শ, সাহাবাদের সমালোচনা করা যাবে না। সাহাবাদের আজমত ইসলামের আজমত। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করো যে সাহাবাদের আজমত নিয়ে আমরা বেঁচে থাকি, সাহাবাদের আজমতের মাধ্যমে আমরা ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ হাতে তালি না দেই, আমরা বসে যাই, কেউ ভিতরের স্লোগান না দেই, কেউ দাঁড়ায় না থাকি।